হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমরা ওয়াহিদের সাথে বেরিয়েছি ওই কাসকাইসের ওই সাইডে যাব। ওই কাবো দা রোকা বলে একটা জায়গা আমরা যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা। আজ শনিবার আর হচ্ছে যে এখন সকাল 11টা বাজে, তো আমরা বেরিয়েছি। লাঞ্চটা বাইরেই করব। আজ আমরা এখানে আর কি ইউরোপের লাস্ট পয়েন্ট কাবো দা রোকা বলে ওখানে আমরা যাচ্ছি। তো এই রাস্তাটা আর কি খুবই সুন্দর, আর আজকে খুব রোদ্দুর বেরিয়েছে, ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা আছে আর হচ্ছে যে রোদ্দুরও আছে। ওটাই আর কি, এটাই ইউরোপের একমাত্র কান্ট্রি যেখানে হচ্ছে যে কখনো টেম্পারেচার 0 ডিগ্রির নিচে যায় না। বিশেষ করে যেগুলো সাউথের দিকে আছে, নর্থে বরফ পড়ে, বাট এখানে বরফ পড়ে না ঠান্ডাতেও। আর হচ্ছে যে সেই জন্য অন্যান্য কান্ট্রিতে, যে সমস্ত কান্ট্রিতে বেশি আর কি স্নোফলস হয়, তারা এখানে বেড়াতে চলে আসে ঠান্ডার সময়। আর হচ্ছে যে আমার অনেক কলিগ আছে যারা হচ্ছে যে ইউকে থেকে আছে, তারাও বলে যে তাদের কান্ট্রিতে সব সময় বৃষ্টি হয়, রোদ্দুরের মুখ দেখা যায় না, সব সময় ছাতা হাতে করে নিয়ে চলতে হয়। সেই জন্য আর কি তারাও চেষ্টা করে আর কি এই পর্তুগালে মুভ করার জন্য। আর হচ্ছে যে যারা রিটায়ার হয়ে গেছে বেশিরভাগ লোক আর কি, তারা প্ল্যান করে পর্তুগালে এসে আর কি বাকি লাইফটা কাটানোর জন্য। আমরা আগের বছর সেই আলগার্ভে গেছিলাম না, আলগার্ভে গিয়ে দেখেছিলাম অনেক ইউকে সিটিজেন যারা হচ্ছে যে এখানে এসে বাড়ি টাড়ি কিনে আর কি, বিশেষ করে এইগুলো তো ট্যুরিস্ট স্পট, যার জন্য এখানে বাড়ি কিনে রেন্ট দিয়ে দেয়, আর হচ্ছে যে নিজেরাও থাকে আর কি। তো অনেক ওই রকম ইউকে থেকে চলে আসে, আর বেশিরভাগ লোক এখানে আসে ওয়েদারের জন্য। বিকজ ইউকের ওয়েদারে খুব লোকেদের মধ্যে ডিপ্রেশন চলে আসে, আর যার জন্য হচ্ছে যে ওরা অতটা থাকতে পছন্দ করে না। যাদের আর কি পয়সা টয়সা আছে, টাকা পয়সা আছে, তারা চলে আসে এদিকে। তো আমরা এই জায়গাটায় যাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর, রাস্তাঘাট দেখুন, আর সামনেই সমুদ্র, পাহাড়, সমুদ্র, এরকম খুব কম জায়গায় পাওয়া যায়। তো এইখানেই আছে পর্তুগালে, যেখানে হচ্ছে যে পাহাড়ও আছে, সমুদ্রও আছে, খুব সুন্দর দৃশ্য চারিদিকে। আর হচ্ছে যে এই জায়গাটা তো বলে ইউরোপের লাস্ট। চারিদিকটা এত সুন্দর লাগছে, দেখলে যেন মন ভালো হয়ে যায়। এই সমস্ত রাস্তায় আর কি লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে। একদিকে সমুদ্র, অন্যদিকে পাহাড়, সামনে গাছ পালা, চারিদিকে গ্রিনারি, দারুণ। আমরা যাচ্ছি এখানে কাবো দা রোকা। তো এই এখন বেরিয়েছি, দুপুরের দিকে ব্যাক করব। এই ওয়াহিদ থাকলেই আমি একটু ঘোরাঘুরি করি, ওয়াহিদ চলে গেলে তারপরে নিজের জব আর বাজার হাট করা ছাড়া আমি আর কোথাও বেরোই না। আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা। আজ যেখানে যাচ্ছি ওখানে একটা লাইট হাউস আছে, আর আমাদের হিন্দি সিনেমা ওয়ারের শ্যুটিংটা আর কি লিসবন সেন্ট্রালে হয়েছিল। আর হচ্ছে যে তারপরে টাইগার শ্রফ বাইক চালিয়ে এই জায়গাতে এসেছিল, তো সেই জায়গাতে আজকে আমরা যাচ্ছি। কি চান করেছে কে? আরে বাপরে, এরাই পারে। আমরা নেমে গেলাম এই সমুদ্রের কাছে। এটা হচ্ছে যে আটলান্টিক ওশান। এরপরে হচ্ছে যে বলে নাকি এইটাই হচ্ছে পর্তুগালের হচ্ছে যে লাস্ট পয়েন্ট। এরপর থেকে সমুদ্রটা পেরোলে, এটা ইউরোপের অ্যাকচুয়ালি লাস্ট পয়েন্টও বলে। তো তো সমুদ্রটা পেরোলেই আমরা বলে নাকি ইউএস। কিন্তু দেখো রোদ্দুর আছে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর।
ওয়েদারটা দারুণ, মানে গরমই লাগছে না, কি সুন্দর লাগছে। লাস্ট পয়েন্টটা জায়গাটা এই কাবো দা রোকা লাস্ট পয়েন্ট। কাবো দা রোকা আই থিঙ্ক ওখান থেকে না নিচে যাওয়া যায়, সমুদ্রে যাওয়া যায়। ওই যে যাচ্ছে না সবাই সমুদ্রে যাচ্ছে, উল্টো দিকে আসবে পুরো ফটো। তবে এখানে রেহানের একটা ফটো আমরা নিয়েছিলাম আগের বারে না? খুব ভালো লাগছে হাওয়াটার জন্য, ঠান্ডা হাওয়ার জন্য তো রোদ্দুরটা গায়ে লাগছে না। দেখে দেখে আসছি। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, অনেকক্ষণ এখানে করলাম। দুপুরবেলা রোদ্দুর আছে, বাট তবুও রোদ্দুরটা একদমই গায়ে লাগছে না। ওইদিকে সব বাসগুলো আছে, ট্যাক্সি গাড়ি সব রাখা আছে, ওখানে পার্কিং আছে, ওখানেই যাব। ওখান থেকে সব তুলব। প্রচুর লোক এখানে আসছে। এই ভিউটা খুবই সুন্দর না? এখনো তো ফুল ফুটেছে, ওই তো হলুদ ফুলটা ফুটেছে, দেখো। হ্যাঁ, আরো ফুল ফুটেছে, দেখো। ওখানে বোটটা গিয়ে স্টপ হয়ে গেছে, ওই স্পিড বোটটা আসছিল। দেখি এখানে একটা তোমার একটু তাকাও না, আমি ভিডিও নিচ্ছি, নিয়ে নিয়েছি। ফেনা হচ্ছে না, সমুদ্রের ফেনা। এইখানে কোনো সিল নেই, ওটাকে সিল বলে জানো তো, সি লায়ন, কিন্তু আমরা বাংলায় ওটাকে সিল বলি নাকি? সি লায়ন তো বলে, বাট বাংলায় ওটাকে সিল বলে। ওই জন্য তো এই পাথরগুলো যতটা দেখে গেছিলাম ততটাই আছে না, কইছে না আই থিঙ্ক। ওই যে পাথরগুলো দেওয়া আছে না, ওগুলোই রেজিস্ট করছে আই থিঙ্ক। ফুলের গাছ, না না মোবাইল ন্যাচারাল ফুলের গাছ, দেখো কত এদিকেও আছে। ঘন্টা এখানেই দাঁড়িয়ে তো তুলছে তো। এখানে দেখো কত ফুল ফুটেছে, দেখো ছোট ছোট আরো ফুল সব ফুটবে। ফুলের যেন চাদর, মানে ফুল গাছের চাদর। এত ঘোরাঘুরির পর আর ভাল লাগছিল না, তাই মানে বাড়ি যেতে ইচ্ছে করছিল। তাই আমরা ডিসাইড করলাম যে বাড়ি গিয়েই মানে খাওয়া দাওয়া করব, বাড়িতেই খাওয়া দাওয়া করব, কারণ আর কোথাও যাওয়ার মতো এনার্জি ছিল না এত ঘোরাঘুরির পর। সেই জন্য আর কি বাড়ি যাচ্ছি এখন। আর হচ্ছে যে আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখাবে পরের ব্লগে। কিন্তু যেতে যেতে আর কি কিছু রাস্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা আর কি এখানের বাড়ি ঘরগুলো কীরকম হয় রাস্তার ধারে, সেটা আর কি দেখানোর জন্য।
আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভ্লগে।